সম্প্রতি গুঞ্জন উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাইপ্রাসে পালিয়েছিলেন। সে হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ। সাইপ্রাস ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই। ইরান ইসরায়েল যুদ্ধের সময় হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। গত কয়েকদিনে 15,000-এরও বেশি ইসরায়েলি সাইপ্রাসে জমি কিনেছেন। তারা সেখানে একটি স্বাধীন শহর গড়ে তোলার পরিকল্পনা করছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপীয় নাগরিকদের জমি কেনায় তেমন কোনো বাধা না থাকলেও বাইরের দেশের নাগরিকদের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। সম্প্রতি ইসরায়েলি নাগরিকদের রিয়েল এস্টেট খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ এবং জমি কেনার প্রবণতা সাইপ্রাসে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি সতর্ক করে বলেছে, এই প্রবণতা রোধ না করলে একসময় সাইপ্রাসবাসীর হাত থেকে নিজেদের ভূখণ্ডই হাতছাড়া হয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আকেল পার্টি গোল্ডেন ভিসা কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে 2টি বিল উত্থাপন করেছে। বিল দুটির লক্ষ্য হল তথাকথিত গোল্ডেন ভিসা সীমিত ও পর্যবেক্ষণযোগ্য করে তোলা। সাইপ্রাস মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে প্রথমবারের মতো খোলাখুলিভাবে অবস্থান নিয়েছে কোনো রাজনৈতিক দল। আকেল পার্টির নেতা স্তেফানো দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম CYBC-কে বলেন, সাইপ্রাস একটি ছোট দেশ এবং অস্থিতিশীল অঞ্চলের মধ্যে অবস্থিত, তাই জমির মালিকানা নিয়ে আমাদের সজাগ থাকা জরুরি। সরকারেরও এ বিষয়ে এগিয়ে আসা উচিত। ইসরায়েলিরা যেসব সম্পত্তি কিনছে সেগুলো মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে সংবেদনশীল ভৌগোলিক অবস্থানে অবস্থিত। CYBC-কে দেয়া সাক্ষাৎকারে আকেল নেতা ব্যাখ্যা করে বলেন কেন তাদের দলের নজর ইসরায়েলি নাগরিকদের দিকে। তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে লিমাসোল ও লারনাকা অঞ্চলে ব্যাপক হারে রিয়েল এস্টেট কিনছেন ইসরায়েলিরা। কিছু নির্দিষ্ট এলাকায় এমনভাবে কেনা হচ্ছে যাতে সেখানে গ্রেটেড কমিউনিটি গড়ে উঠছে, ফলে কার্যত ইসরায়েলি নাগরিকরা ছাড়া অন্য কারো জন্য সেখানে প্রবেশের সুযোগ থাকছে না। তিনি আরও বলেন, সেখানে জায়ানবাদী স্কুল নির্মাণ হচ্ছে, সিনাগগও নির্মাণ হচ্ছে। ইসরায়েল যেন সাইপ্রাসে একটি ব্যাকওয়ার্ড তৈরি করছে। সম্প্রতি পার্লামেন্টে এক সদস্যের প্রশ্নের জবাবে সরকার বিদেশি নাগরিকদের দ্বারা সাইপ্রাসে স্থাবর সম্পত্তি ক্রয়ের তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে 2021 থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত লারনাকায় ইসরায়েলি নাগরিকরা সম্পত্তি ক্রয়ের দিক থেকে চতুর্থ স্থানে অবস্থান করছেন। সেখানে ইসরায়েলিরা মোট 1406টি সম্পত্তি কিনেছে, যার মধ্যে 481টির মালিকানা দলিল রয়েছে। এছাড়া লারনাকায় লেবানিজ নাগরিকরা 1444টি এবং যুক্তরাজ্যের নাগরিকরা 2743টি সম্পত্তি কিনেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।